রাহুল গান্ধী আগেই বলেছিলেন, এবার সেই একই কথা শোনা গেল তেজস্বীর মুখে। ভোটার তালিকায় কারচুপির লক্ষ্যে নির্বাচন কমিশনের সহযোগী হয়ে উঠেছে বিজেপি। বুধবার এমনই দাবি করলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। বিজেপি নেতা কর্মীর নামে একাধিক সচিত্র পরিচয়পত্র বা এপিক তৈরি হচ্ছে কমিশনের সৌজন্যে। একই সঙ্গে জীবিত ভোটারদের মৃত দেখিয়েছে, বহু ভোটারের নাম তালিকা থেকে বাদও দেওয়া হয়েছে। সরাসরি অভিযোগ এবার তেজস্বীর। ভোটমুখী বিহারে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে বিতর্ক বাড়ছে। ব্যাপক সংখ্যক নাম বাদ পড়ার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বিহারের বিরোধী দলনেতা আরজেডি তেজস্বী যাদব। দলের তরফে সুপ্রিম কোর্টে এসআইআর প্রত্যাহারের আবেদন জানিয়ে মামলা চলছে। সোমবার শুনানির সময় এজলাসে এক পুরুষ এক মহিলাকে হাজির করেন একটি সামাজিক সংস্থার হয়ে মামলাকারী ভোট বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব। কমিশনের নথি পেশ করে তিনি জানান, ওই দুই ব্যক্তি মৃত বলে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। কারচুপির এটা একটা নমুনা বলে দাবি করেন যোগেন্দ্র যাদব। বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের দাবি, কারচুপির নেপথ্যে রয়েছে বিজেপি ও নির্বাচন কমিশনের গোপন বোঝাপড়া। ভোট চুরি নয়, ভোট ডাকাতি হচ্ছে দাবি বিহারে। এতকাল সিবিআই, ইডি অথবা আয়কর দপ্তরকে কাজে লাগিয়ে বিরোধীদের শায়েস্তা করতে তৎপর ছিল কেন্দ্র, কিন্তু তাতেও কাজ না হওয়ায় এবার নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকেও দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে দাবি তেজস্বী। এখন দেখার যাবতীয় অভিযোগের নিষ্পত্তিতে শীর্ষ আদালত কি সিদ্ধান্ত নেয়। তবে বিহারের পর বাংলা সহ ক্রমে গোটা দেশেই এই বিশেষ সংশোধনী শুরু হওয়ার কথা। বিহার সংক্রান্ত মামলার ওপরেই এই সংশোধনী অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে। কলকাতা টিভি।